প্রার্থী ঘোষণা করলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা, জানালেন নেতারা। জোট নয়, সমঝোতার ভিত্তিতেই ভোট করবে জামাত। সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোট দাবি। যানবাহনের বেপরোয়া গতির কাছে হেরে যাচ্ছে জীবন। কক্সবাজারে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল একই পরিবারের 5 জনের। সিলেটে ট্রাক চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত। সক্রিয় অটোরিকশা ছিনতাইকারী চক্র। বগুড়ার শাহজাহানপুরে চালককে গলা কেটে হত্যা, গাড়ি ও মোবাইল ছিনতাই। গাইবান্ধায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে খুন, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। সুস্থ মানুষ, স্বামী বিদেশে থাকে, তো ওই প্রতিবন্ধীর টাকা তুলে খাচ্ছে। করে দিবে 7,000 টাকা চাইছে, ওই জন্য আমার হয়নি। সুস্থ মানুষ পাচ্ছে প্রতিবন্ধী ভাতা, প্রকৃত অসহায়রা বঞ্চিত। রাজশাহীতে ইউপি সদস্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ব্যবস্থার আশ্বাস সমাজসেবা অধিদপ্তরের। বাংলার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। প্রার্থী ঘোষণা করলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা রয়েছে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর সারা দেশে বইছে নির্বাচনী উৎসবের আমেজ। উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর সারা দেশে বইছে নির্বাচনী উৎসবের আমেজ। উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। বুধবার সকালে সহস্রাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় যান ফরিদপুর 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। রাজনীতি আমরা করব না। এই 4 আসন হবে ভ্রাতৃত্বের, সম্প্রীতির, সহ অবস্থানের, ইনশাআল্লাহ আগামী দিনে। চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পাওয়ার পর দুপুরে নিজ বাড়ি নগরীর মেহেদীবাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভিড় করেন প্রিয় নেতার বাসায়। আমাদের যে 30 দফা সহ আমাদের যা আগামী দিনের সংস্কারের কর্মসূচিগুলো আছে আমরা রূপরেখা দিয়েছি। আমাদের সাথে অ্যালাইন 42টা দল আছে। এর বাইরে অনেকে যদি এই ধারায় আসতে চায়, সবার জন্য উন্মুক্ত। প্রতিপক্ষের শত বাধার মুখে অবশেষে চাঁদপুর 4 আসনের ফরিদগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যথেষ্ট মূল্যায়ন করছে, সেই জন্য আমি কৃতজ্ঞ দলের প্রতি এবং ফরিদগঞ্জের জনসাধারণের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চাই ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করুক। আর আমি একটা কথা বলি, সবাইকে নিয়ে চলতে চাই। এদিকে রাজশাহী 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর নির্বাচন পরিচালনার জন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে মহানগর বিএনপি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চট্টগ্রাম প্রেস ক্লাবে তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। প্রথম বহুদলীয় গণতন্ত্র বিএনপি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জন্য বিএনপিকে ভোট দিবে। বাংলাদেশে অগণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে যিনি যুদ্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়া আবার ফেরত এনেছেন কে? বেগম খালেদা জিয়া। এই জন্য বিএনপিকে ভোট দেবেন। দীর্ঘ 7 বছর জেলে থেকেও গণতন্ত্রের বেলায় কোনো কম্প্রোমাইজ করেন নাই। জেলে থেকেছে, কম্প্রোমাইজ করেন না। এই জন্য বিএনপিকে ভোট দেবেন। বিএনপিকে কেন ভোট দেবেন? তারেক রহমান তার সব কিছু হারিয়ে বিদেশে থেকে গণতন্ত্রের জন্য দীর্ঘ 15-16 বছর বিদেশে থেকে এই দেশকে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন গণতন্ত্রের জন্য। সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস হচ্ছে বিএনপি। বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। এই জন্য বিএনপিকে ভোট দেবেন। বিএনপিকে কেন ভোট দেবেন? বিএনপি বাংলাদেশে প্রথম শুধু গণতন্ত্র চালু করেনি, প্রথম অর্থনৈতিক মুক্তির যে পথ বিএনপি সেটা খুলে দিয়েছে। অর্থাৎ মুক্ত বাজার অর্থনীতি। আগে অর্থনীতি ছিল আওয়ামী লীগের নেতাদের পকেটে, তাই না? শেখ মুজিবের সময় আওয়ামী লীগের নেতাদের পকেটে। জিয়াউর রহমান সাহেব মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে অর্থনীতিকে জনগণের কাছে নিয়ে গেছে। অর্থাৎ মুক্ত বাজার হচ্ছে প্রত্যেকের জন্য লেভেল প্লেইং ফিল্ড, সবাই অংশগ্রহণ করতে পারবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার বক্তব্যে আমরা সরাসরি ছিলাম এবং এই বক্তব্য পুরোটা দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক। বাবার জন্মভিটা বগুড়ায় নির্বাচনী ময়দানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন তিনি। অন্যদিকে মা বেগম খালেদা জিয়াকে বগুড়া ৭ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়ার দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী করার ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন। জেলা জুড়ে বইছে নির্বাচনী আমেজ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ধানের শীষাতে বাবার জন্মভূমি বগুড়া থেকে নামছে নির্বাচনী মাঠে। যেন ইতিহাস ফিরছে আপন সে করে, আর শহরবাসী মুখিয়ে আছে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায়। গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 237টি আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষণা অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া ৭, গাবতলী, শাহজাহানপুর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া ৬ সদর আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ইতিহাস বলছে বগুড়া ৭ আসন 1991 থেকে 2008 পর্যন্ত টানা 5 দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া। জেলা জুড়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিলের পাশাপাশি মহিলা দলের উদ্যোগে সদরের পল্লী মঙ্গল হাটে নির্বাচনী সভা আয়োজন করেন। সভা শেষে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব সহ নেতাকর্মীরা হাটের দোকান ও সাধারণ মানুষের সঙ্গে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন। আমরা অত্যন্ত আনন্দিত, এখান থেকে যিনি নির্বাচন করবেন তিনি এই মাটিরই সন্তান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আমাদের বগুড়ায় যে উন্নয়ন বঞ্চিত ছিলাম সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো। আমরা বগুড়াবাসী সব কিছুতে বঞ্চিত ছিলাম দীর্ঘ 17 বছর। আমরা আশা রাখবো যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের বগুড়াবাসীর যে সকল কার্যক্রম থেকে বঞ্চিত ছিলাম সেইগুলো তিনি আসলে উন্মোচন করবেন। আমরা চাইবো নতুন সরকার আসবে, আমাদের এই সমস্যা দূর হবে। বগুড়ার সকল বৈষম্য দূর করে বগুড়াতে যে উন্নয়নের ছোঁয়া সেটা তিনি আবার শুরু করবেন ইনশাল্লাহ। আমি আমার বয়সের বা আমার নতুন প্রজন্মের প্রথম ভোট আমি ধানের শীষের পক্ষে দিব। জেলা বিএনপি সভাপতির প্রত্যাশা, রেকর্ড ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শপথ নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আশা করছি এবারও আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বগুড়ার সন্তান তারেক রহমান, যিনি আগামী দিনের ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তাকে আমরা বগুড়া সদর ৬ থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করবো, এটা আমরা আশা রাখছি। এবং বগুড়ার সর্বস্তরের মানুষের আমরা সহযোগিতা কামনা করছি এবং ইতিমধ্যে তারেক রহমান বগুড়ার সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়া বগুড়া ১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া ৩ আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া ৪ আসনে মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া ৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে স্থগিত রাখা হয়েছে বগুড়া ২ আসন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজ জন্মস্থান দিনাজপুর ৩ সদর আসনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন। এ খবরে আনন্দে ভাসছে দলটির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। প্রতিদিনই আনন্দ মিছিল করছেন তারা। খালেদা জিয়া সংসদ সদস্য হলে এলাকার উন্নয়নে নবদিগন্তের সূচনা হবে আশা ভোটারদের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুর শহরে জন্ম ও শৈশবে বেড়ে ওঠা হলেও জাতীয় নির্বাচনে কখনো প্রার্থী হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবারই প্রথমবার এই জনপদে ভোটের লড়াইয়ে নামছেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩টি সংসদীয় আসনে প্রার্থী হয়েছেন বেগম খালেদা জিয়া। এর মধ্যে দিনাজপুর ৩ একটি। প্রার্থিতা ঘোষণার আগে এই আসনে ৪ জন প্রচারণা চালিয়ে আসছিলেন। খালেদা জিয়ার নাম ঘোষণার পর পরিস্থিতি পাল্টে যায়। খুশির জোয়ারে ভাসছেন নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। আমাদের কন্যা বলি, আমাদের সন্তান বলি, আমাদের মা বলি, দিনাজপুরের কন্যা, দিনাজপুর থেকে উনি যেন নির্বাচন করেন। তিনি এখান থেকে নমিনেশন পেয়ে আমাদেরকে উনি গর্বিত করেছেন, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। তৃণমূল পর্যায় থেকে আমরা প্রতিটা বাড়ি এবং সবার কাছে পৌঁছাতে পারি এবং খালেদা জিয়ার সালামটুকু দিতে পারি। বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার ঘোষণা দলটির নেতাদের। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ওনারা চেষ্টা করবেন। দলীয় নেত্রীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজ করার প্রতিশ্রুতি বিএনপি নেতাদের। সময় সংবাদ, দিনাজপুর। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে।
সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। জানান, জোট নয়, সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে তার দল। সিলেট ওসমানী বিমানবন্দরের গেটের সামনে নেতাকর্মীদের ঢল। দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত করলেন জামায়াতের নেতাকর্মীরা। বুধবার সকাল 8:10 বিমানবন্দরে অবতরণের পর জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। বলেন, জোট নয়, সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে তার দল। আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা নির্বাচনী সমঝোতা করব। সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন আদায় করা হবে বলেও এ সময় জানান ডাক্তার শফিকুর রহমান। দেরি হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়ব। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনমুখী দল না হওয়ায় ভোটের মাঠে তাদের থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জামায়াতে আমির। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিবেন? তারা যদি নির্বাচন চাইতই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি। হাটের অপারেশন ও তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে যান ডাক্তার শফিকুর রহমান। সেখান থেকেই শুরু হলো দলটির সাংগঠনিক কর্মসূচি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। 15 নভেম্বরের মধ্যে ঘোষণা করবে প্রাথমিক প্রার্থী তালিকা। তবে সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারে বিবেচনা করবে দলটি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2024 সালের জুলাই মাসের 19 তারিখ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন গাজী সালাউদ্দিন। পরবর্তীতে চিকিৎসা চালিয়ে গেলেও গলায় আটকে থাকা গুলি বের করতে না পারায় পুরোপুরি সুস্থ হতে পারেননি এই জুলাই যোদ্ধা। 1 বছরেরও বেশি সময় ধরে অসহনীয় যন্ত্রণায় ভোগার পর গেল 26 অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন গাজী সালাউদ্দিন। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন সালাউদ্দিনের স্বজনরা। ভালো হওয়ার লেগে অনেক চেষ্টা করছিল যে আমি ভালো থাকি, হঠাৎ করে শ্বাসকষ্ট উঠে কয় আমার গলাটা ব্যথায় লয়ে যাইতেছে, আমি মনে হয় আর বাঁচতাম না, এই মরে গেল। বিচার তো নিচে আওতায়, বিচার আওতায় যদি আসে তাহলে বিচার নিয়ে করবো। সামনে যারাই নির্বাচিত হয়ে আসুক জুলাই যোদ্ধাদের চিকিৎসা চালিয়ে যাওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই। এ সময় তিনি আরো বলেন, এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। 300 আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, 15 নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 300 আসনেই আমাদের লক্ষ্য। এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি জানালে এনসিপি জোটের ব্যাপার বিবেচনা করবে বলেও জানান নাহিদ। যেমন জুলাই সনদের বিষয়টা আছে, সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আসনগুলোতে প্রার্থী নাও দিতে পারে এনসিপি। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে পুরনো রাজনৈতিক ব্যবসা আবার চালু হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম। দুপুরে পঞ্চগড়ের কামাত কাজল দিঘি ইউনিয়ন পরিষদ চত্বরে পথসভায় তিনি কথা বলেন। পরে যখন নতুন একটা বাংলাদেশ আসলো, এখানে আমরা দেখলাম যে আগের যারা রাজনৈতিক দল ছিল বেশিরভাগ রাজনৈতিক দল আবারও ধান্দাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে। আগের যা সিস্টেম ওই সিস্টেম আবার নতুন করে চালু হওয়া শুরু করেছে এবং কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়ে খারাপ অবস্থা তৈরি করা শুরু করেছে। আবার চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, একই জিনিসের পুনরাবৃত্তি শুরু হয়েছে। বাংলার সময় আরো থাকছে। পরিবেশ দূষণের অভিযোগে সাভারে গুঁড়িয়ে দেয়া হলো 6টি ইটভাটা, 6 লাখ টাকা জরিমানা।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতি এড়াতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের। যানবাহনের বেপরোয়া গতির কাছে হেরে যাচ্ছে জীবন। কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের 5 জনের। আশঙ্কাজনক অবস্থায় আহত 3 জনকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে সিলেটে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। বুধবার সকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে যাত্রীবাহী মার্সা বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসের 2 যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত 6 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মধ্যে আরও 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এই অংশে অতিরিক্ত বাকি বারবার দুর্ঘটনার কারণ। আমাদের রাস্তাটা তো সংকীর্ণ, যতদিন পর্যন্ত 6 লেনের রাস্তা হবে না এতদিন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হতে থাকবে। 2 জন ওই যে মালমগঞ্জ চকরিয়া হাসপাতালে আছে, আমার ওই যে ভাগ্নিটা আর আমার নাতি বউটা, এখানে আমার আর 3 জন আছে, নাত বউ আছে, নাত ছেলে আছে, সবাই আছে। নিহত 4 নারী ও 1 শিশু একই পরিবারের বলে নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, আহত 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। একই পরিবারের সকল সদস্য, তাদের সকলের বাড়ি কুমিল্লা জেলার 14 গ্রাম থানায়। 3 জন লোক গুরুতর আহত, চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। দুর্ঘটনার জন্য গাড়ি দুটি বেপরোয়া গতিকে দায়ী করছেন বিআরটিএ কর্মকর্তা। ইন্সপেকশন করে পেয়েছি, যেটা দেখা যাচ্ছে যে গাড়িগুলো অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চলতেছিল। এদিকে সকালে সিলেটের শাহপরান খাদিমনগর এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হন সিএনজি চালক এবং আহত হন অটোরিকশার 4 যাত্রী। পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চালক পলাতক হলেও জব্দ করা হয় ট্রাকটি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। বাংলার সময় আরও থাকছে। রাস পূর্ণিমায় পুণ্যস্নান উৎসবে মাতলেন সনাতন ধর্মাবলম্বীরা। সূর্য প্রণাম করে সাগরে ভাসানো হয় ফুলসহ নানা উপকরণ। দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা। বগুড়ার শাহজাহানপুরে ইজি বাইক ছিনতাইয়ের পর চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে ঢাকা রংপুর মহাসড়কে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, খলিশাকান্দি গ্রামের বাসিন্দা মোফাজ্জল মঙ্গলবার বিকেলে ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি দেখে স্বজনরা শনাক্ত করেন। পুলিশ বলছে তাকে হত্যার পর দুর্বৃত্তরা ইজি বাইক ও মুঠোফোন ছিনতাই করে নিয়ে গেছে। 2টা-3টার দিকে তাকে ফোন দেয়, তার ফোন অফ। পরে তার ফ্যামিলির লোকজন সকালবেলা খোঁজাখুঁজি করার পরে মেডিকেল আসার পরে তার লাশটা শনাক্ত করা হয়েছে। আমি সেই ছিনতাইকারীদের সঠিক বিচার চাই এবং মৃত্যুদণ্ড চাই। গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সদরের ফুলছড়ি উপজেলার ঝাঞ্জাই ডাকুমারি চরে খোকা মিয়া গরুর ব্যবসা করতেন। মঙ্গলবার ভোরে নিজ বাড়ির সামনে তার মাথা ফাটা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয় নিহতের মাথায় ভারী ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। চাঁদপুর 4 আসনে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত এম এ হান্নানের অনুসারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। সকাল থেকে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড ও তার আশপাশের এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজটের। আন্দোলনকারীরা বলছেন এম এ হান্নানকে দলের মনোনয়ন না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদকে। সাভারে পরিবেশ দূষণের অভিযোগে 6টি ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে 6 লাখ টাকা। সকালে আশুলিয়ার রাঙ্গামাটি নাল্লাপোল্লা এলাকার 6টি ইট ভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম জানান, বায়ু দূষণে সাভার ডিগ্রেডেড পর্যায়ে থাকায় জেলার সব ইট ভাটা বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। সরকারি নির্দেশ অমান্য করায় 6টি ইট ভাটার কাঁচ ইট ধ্বংস করা হয়। গুঁড়িয়ে দেওয়া হয় ইট পোড়ানোর চিমনি সহ ইট তৈরির বিভিন্ন উপকরণ। জরিমানা করা হয় 6 লাখ টাকা। জনস্বাস্থ্যের জন্য ক্ষতি এড়াতে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। বাংলার সময়। গাজীপুরে পুড়ে গেছে একটি ঝুটের গোডাউন। অন্যদিকে খাগড়াছড়িতে বাজারে আগুন লেগে ছাই 23টি দোকান, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে মঙ্গলবার গভীর রাতে খাগড়াছড়ির মহালছড়ির প্রধান বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে যায় 23টি দোকান। দেখছেন বাংলার সময়। নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব। ভোরে কুয়াকাটা সৈকতের বাতাসে মিশেছিল সনাতন ধর্মাবলম্বীদের ভক্তি আর উৎসব মুখর আবহ। পূর্ণিমার জোয়ারে গঙ্গা স্নানের মাধ্যমে পাপ মোচনের বিশ্বাসে সাগরে নামেন পুণ্যার্থীরা। প্রার্থনায় ছিল নিজেদের মুক্তি, প্রিয়জনদের মঙ্গল, দেশ ও জাতির কল্যাণ। পাহাড়েও ছিল উৎসবের আমেজ। খাগড়াছড়ির বিভিন্ন মন্দিরে চলে রাসের পূজা, সেই সঙ্গে চলছে 3 দিনব্যাপী গ্রামীণ মেলাও। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রার্থী ঘোষণা করলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা, জানালেন নেতারা। জোট নয়, সমঝোতার ভিত্তিতেই ভোট করবে জামাত। সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোট দাবি। যানবাহনের বেপরোয়া গতির কাছে হেরে যাচ্ছে জীবন। কক্সবাজারে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল একই পরিবারের 5 জনের। সিলেটে ট্রাক চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।